আমাদের গরিব বোন বলে আমাদের বোনকে এখানে কবর দিতে দেয় না ওনারা। এটা এটা এই বৈষম্য হবে কেন? আমরা মুসলিম হয়ে আল্লাহ কি মুসলিম হয়ে একটা মুসলিম যে আমরা কবরস্থ করতে না পারি। গত বুধবার মৃত্যুবরণ করেন কক্সবাজার শহরের গুহনারপাড়া এলাকার গৃহবধূ খালেদা। তার শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর তাকে যেন মায়ের কবরের পাশে কবর দেওয়া হয়। খালেদার মায়ের কবর মধ্যম নুনিয়াছড়া কবরস্থানে। শেষ ইচ্ছে অনুযায়ী খালেদার জন্য কবর খোঁড়া হয় মধ্যম নুনিয়াছড়া কবরস্থানে, কিন্তু কবর অর্ধেক খোঁড়া অবস্থায় বাধা হয়ে দাঁড়ায় সমাজ কমিটি। শেষ পর্যন্ত সমাজ কমিটির বাধার মুখে মায়ের পাশে কবরস্থ হওয়ার মনোবাসনা পূরণ হয়নি খালেদার। পরে তার মরদেহ দাফন করা হয় শহরের বড় কবরস্থানে। আমার বোনের ইচ্ছা ছিল যে আমার মায়ের পাশে আমার বোনকে দেওয়ার জন্য আমাকে বলে গেছে, আমার ভাইদেরকে সবাইকে বলে গেছে। বলে যাওয়ার পরে এর আগে 3টা লাশ কবরে দিছে, বাইরের আত্মীয় স্বজনের লাশ এখানে দিছে। দেওয়ার পরে আমার বোনের যখন ইচ্ছা ছিল আমি ওখানে দেওয়ার জন্য রাত্রে বলছি, রাত্রে ওরা অনুমতি দিছে যে কবরটা কুড়ার জন্য। কুড়ার পরে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে লাশ, নেওয়া যাওয়ার পরে ওরা বলতেছে দিতে পারবে না। কেন দিতে পারবে না? ও এখানে বাসিন্দার না, ও বাসিন্দার যেখানে শাশুড় বাড়ি যে এখানে দিতে হবে। তো আমি বলছি যে আমার বোন তো এখানে মার পাশে দিতে বলছে, আমার বোনের ইচ্ছা ছিল ওইটা। কবর কুড়ে ফেলছে, কুড়ে ফেলার পরে বাধা দিছে। যখন আমরা লাস্ট মুদ্রা নিয়ে যাচ্ছি তখন বলছে আর দিতে পারবে না। ওনারা এই সমাজে অনেকদিন ধরে ছিল। ওনার বর্তমানে ওনার 2টা ভাই সমাজের সদস্য এবং ওনার মাও সমাজের সদস্য বর্তমানে। কিন্তু কোনো একটা কারণে সমাজে যারা কর্মকর্তা বর্তমানে বিদ্যমান আছে তারা প্রথমে অনুমতি দিয়েছে এবং রাত 1টার সময় অনুমতি দিয়েছে কবর করার জন্য। আমরা কবর দেওয়ার জন্য সব প্রসেসিং শেষ করছি। এরপর আধা ঘন্টার আগে বলতেছে এখানে কবর দেওয়া যাবে না। কেন যাবে না? উনি এখানকার সদস্য না। এদের মেয়ে ছেলেদের যে বাইরে থেকে এনে এখানে কবর দেওয়া হয়, তা আমাদের গরিব বোন বলে আমাদের বোনকে এখানে কবর দিতে দেয় না ওনারা। এটা এই বৈষম্য হবে কেন? এটা তো আমরা তো সমাজের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি করি নাই, তো তারা যে সবসময় বৈষম্য সৃষ্টি করে। তো আমরা মুসলিম হয়ে আল্লাহ কি মুসলিম হয়ে একটা মুসলিম যে আমরা কবরস্থ করতে না পারি, তা আমরা এই সমাজে থেকে লাভ কি? আমরা এই সমাজ থেকে প্রয়োজন, আমরা যারা মামাতো খালাতো ভাই সবাই এই সমাজ থেকে আমরা কি হব? জানা যায় মধ্যম নুনিয়াছড়া সমাজ কমিটির মোট সদস্য রয়েছে 340 জন। এছাড়া কবরস্থানটি আকারে ছোট হওয়ায় স্থানীয়রা ছাড়া কাউকে কবর দিতে দেওয়া হয় না, যার কারণে খালেদার কবর সেখানে দিতে দেওয়া হয়নি বলে দাবি সমাজ কমিটির। মধ্যম নুনিয়াছড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, খালেদার কবর মধ্যম নুনিয়াছড়া কবরস্থানে দেওয়ার চেষ্টা করা হলেও কবরস্থান ছোট হওয়ায় সমাজের নিয়ম অনুযায়ী তারা সেখানে দাফন করতে দেননি। ওই তো আমাদের সমিতির নিয়ম আছে, রিজলিউশন আছে একটা, যে আমরা কোনো সদস্য না থাকলে আমরা তাকে আমার সমাজে কবর দিতে পারি না, কারণ জায়গা খুব সংকীর্ণ। কারণ আমাদের সমাজে ও সদস্য না, যেহেতু তাকে বিয়েছে গুনার পাড়ায়, ওখানে কবরস্থান তা ওই সমাজের সদস্য হচ্ছে, ওখানে কবর দিতে পারতো। তো তার বাইরে এখানে যারা আসছে তারাও এখানে গড় বা উত্তর চলে গেছে, যারা এগুলো করতে তারা গড় উত্তর চলে গেছে। তবুও চেষ্টা করছিলাম তার দেওয়ার জন্য, সবাই যদি আমরা একমত, আমরা সবাই একমত দিয়ে পারি না, চিন্তা দেওয়া হয় না। সবশেষে মৃত মায়ের পাশেই কবর হলো না খালেদার। সমাজের তৈরি করা নিয়মে পূরণ হলো না খালেদার শেষ ইচ্ছা। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।